हरे कृष्ण राधे राधे। जय परमाराध्य श्री गुरुपाद पद्म की जय। सपरिकर महाप्रभु श्री श्री राधा गोविंद बनमाली जीव की जय। सुप्रिय भक्तबृंद, दर्शक बंधु, आजकेर आलोचनार प्रारम्भे सर्वाग्रे आमि आमार नित्य जीवनदाता परमाराध्य श्री श्री गुरुपाद पद्मे असंख्य प्रणति निवेदन करी एवं तत्परे सकल साधुसंत गुरु वैष्णव श्रीचरणे प्रणति जानिए सपरिकर महाप्रभु श्री श्री राधा गोविंद बनमाली जी श्रीपाद पद्मे प्रणति ज्ञापन करे सकल भक्त सज्जन मंडली श्रोत्री मंडली आपनादेर सकलकेई आमि आमार आंतरिक प्रीति शुभेच्छा एवं पूज्य पाद पद्मे सश्रद्ध प्रणति ज्ञापन करी। सकलेर शुभेच्छा शुभाशीर्बाद प्रार्थी हये आमि आजकेर आलोचनाय अंशग्रहण करछि। आजके आमरा आलोचना करब आगत एकटी विशेष तिथि दिन बा उत्सव हये थाके जेटी जा हलो गंगा पूजा। गंगा पूजार दिन বা যে দিনটিকে বলা হয় দশহরা। এই দশহরা গঙ্গা পূজা এবং এই দিন হলো গঙ্গা মাতা গোস্বামিনীর আবির্ভাব তিথি। দশহরা গঙ্গা দেবী আবির্ভূত হয়েছেন, প্রকটিত হয়েছেন, ধরাধামে এসেছেন। গঙ্গা হচ্ছেন পতিত পাবনী, জীবের সমূহ পাপ গঙ্গা দেবী নাশ করে থাকেন। গঙ্গাতে স্নান করলে অনেক আমাদের পাপ তাপ মলিনতা ধৌত হয়ে যায়। এটা গঙ্গা মাতার গঙ্গা দেবীর অনেক কৃপা আমাদের প্রতি। তো এই দিনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনকে দশহরাও বলা হয়। শ্রীহরি জীবের পাপ তাপ দুঃখ দুর্দশা হরণ করে নেন, তার জন্য তাকে শ্রীহরি বলা হয়। তো তিনি হচ্ছেন জীবের দুঃখহারী। তিনি জীবের পাপ তাপ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই গ্রহণ করবার জন্য বিবিধ ব্যবস্থা করেছেন। তাই কখনো আমরা একাদশীর কথা শুনি যে একাদশী পালন করলে আমাদের পাপ টাপ সব নাশ হবে, আমাদের মঙ্গল হবে। আবার এখন আজকে আমরা এই সময় বিশেষ করে গঙ্গা মাতার কথা আমরা শ্রবণ করছি। যদিও আমরা সকলেই জানি যে গঙ্গা মাতার কৃপা হলে, গঙ্গা দেবীর কৃপা হলে জীবের মলিনতা দূর হয়, জীবের মঙ্গল হয়, কল্যাণ হয়। তবে তার সাথে সাথে একথাও বলা বাহুল্য যে গঙ্গা দেবীতে স্নান করার পরে বা তার কৃপা নিলে, তার কাছে যাওয়ার পরে জীবের পাপ তাপ হয়তো নাশ হয়, কিন্তু সাধুগুরু যদি কোনো মহাত্মা মহাপুরুষ হয়ে থাকেন, অর্থাৎ ভগবানের নিজের জন যারা, ভগবানের পৃষ্ঠজন যারা, ভগবানের শক্তি যারা, ভগবানের কৃপা পুষ্ট হয়ে জগতে বিচরণ করছেন, যারা যারা ভগবানকে নিয়ে আছেন, এইরকম মহাত্মা বা সাধুর যদি দর্শন হয়ে যায় তাহলে দর্শনেই কিন্তু পবিত্র করে দেন সাধু। তো এখানে সাধুর মাহাত্ম্য আবার গঙ্গা মাতার চেয়েও আরও অধিক কীর্তিত হয়েছে। যাই হোক, সাধুর কৃপা হলে আবার আমরা গঙ্গা মাতার কৃপা লাভ করতে পারি, জানতে পারি। আবার গঙ্গা মাতার কৃপা হলে আমরা সাধুকে লাভ করি। অর্থাৎ বিভিন্ন স্থানে আপনি যাচ্ছেন, পুজো অর্চন দিচ্ছেন, গঙ্গা যমুনা দর্শন প্রণামাদি করছেন। কারো যদি সাধু দর্শন বা আশ্রয় নাও হয়ে থাকে তাহলেও কিন্তু এই সমস্তের ফলে তখন সেই ভাগ্যবান জীব তারা সাধুগুরুর দর্শন পেয়ে যায়। এই জন্যে মহাজন মহাপুরুষগণ আমাদের বলছেন যে তীর্থ করার ফল আছে। তীর্থের ফলটা কি না, তারা সাধুসঙ্গ পাবে। যারা সাধুগুরু পায়নি তারা সাধুসঙ্গ পাবে, আর যারা পেয়েছে তারা সাধু সঙ্গে বা গুরুবানুগত্যেই তীর্থাদি যদি করার সেগুলো করে থাকেন, তাতে আরও তাদের মঙ্গল বা উজ্জ্বল হয়। যদিও সকল শাস্ত্র বা গুরু বৈষ্ণবগণ এটাই বলে থাকেন যে সকল তীর্থ বিরাজমান একমাত্র গুরুপাদ পদ্মাশ্রয়ে। অবশ্য বদ্ধাবস্থায় আমরা যাই করি আমাদের কোনোটাই ঠিক হয় না। যখন আমরা গঙ্গা যমুনায় যাই তখন আমরা না প্রাণ খুলে সেখানে শ্রদ্ধা অর্পণ করতে পারি। গঙ্গা যমুনার কাছে গেলে তখন আমরা কি বলি, আমাদের তো গুরুদেব আছেন গুরুপদাশ্রয়ে, তখন গুরুর কাছে। আবার গুরুর কাছে যখন আসি তখন গুরুকেও ঠিকভাবে ধরি না, আমার তো গোপাল আছেন বাড়িতে, রাধারানী মহাপ্রভু আছেন। অর্থাৎ আমাদের কোনো কাজটাই আমরা কিন্তু যথার্থভাবে করি না, ওই জন্য আমরা যথার্থ ফল লাভ করতে পারি না। কিন্তু যথার্থভাবে যিনি একজন করছিলেন সেই মহীয়সী, যার আজকে আমরা নাম নেব, যার আবির্ভাব তিথি আমরা প্রথমেই বললাম, যিনি হলেন গঙ্গা মাতা গোস্বামিনী। তো এই গঙ্গা মাতা গোস্বামিনীর এই দিন হলো আবির্ভাব তিথি। কোন দিন পড়েছে এবারে না, এই তারিখটি পড়ছে পহেলা আষাঢ় 16 জুন। আমরা আগে বলেছিলাম পয়লা আষাঢ় 16 জুন রবিবার। এই দিন হচ্ছে গৌর দশমী, এই দিন হচ্ছে দশহরা, এই দিন হচ্ছে গঙ্গা পূজা এবং গঙ্গা মাতা গোস্বামিনীর আবির্ভাব।
গঙ্গা পূজা এই দিন তো আগে থেকেই রয়েছে। গঙ্গা দেবীর প্রাকট্য, আবির্ভাব, অবতরণ ইত্যাদির কথা আমরা শ্রবণ করেছি। এবং এছাড়াও এই দিন হচ্ছে গঙ্গা মাতা গোস্বামিনীর আবির্ভাব। এই গঙ্গা মাতা কে? ইনি হচ্ছেন শচীদেবী, শচীদেবী বা শচীমাতা। কিন্তু এই শচীমাতা সেই নিমাইয়ের মা শচীমাতা নয়। তাহলে কোন শচীমাতা? এই গঙ্গা মাতা গোস্বামিনী যে শচীমাতা, এনার পরিচয় কি? আসুন সেই সামনে আবার একটু জেনে নিই। অল্পই সময় নেব আপনাদের, খুব বেশি নেব না, কিন্তু এগুলো শুনে রাখলেও কাজে লাগবে। আমরা গৃহের কার্যাদি পরিপাটি, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত বা আজকাল তো ফোন হয়েছে, যার জন্যে ইউটিউব ইত্যাদি দেখার ফলে মানুষ আর সময়ই পাচ্ছে না যে জপ তো পাননি করবে, অনুশীলন করবে, প্রভুর কথা শ্রবণ করবে, তো সময় নেই। আর সবসময় আমরা বাইরে থেকে তো সঠিক পাবো না, এই জন্য গ্রন্থ শাস্ত্র ধরে কিছু আমাদের শোনা বা আলোচনাটা করাও দরকার। তো আজকে আমরা সেই গ্রন্থ ধরে আলোচনা করব। গঙ্গামাতা গোস্বামিনীর আবির্ভাব তিথিটি এবারে পড়েছে 1 আষাঢ় 16 জুন রবিবার। এটি প্রতিবারই হচ্ছে দশহরা বা গঙ্গা পূজার দিন। যেদিন গঙ্গা পূজা, গঙ্গাদেবী ভূমির তার অবতরণ ইত্যাদি হচ্ছে, এবং যেদিন গঙ্গার পূজা হচ্ছে, ভক্তবৃন্দ সকলে গঙ্গা পূজায় যেয়ে থাকেন, গঙ্গাদেবীর পুজো বিশেষভাবে করে থাকেন। সেই পরম পুণ্য পবিত্র তিথিতেই আবার আবির্ভূত হয়েছেন এই গঙ্গামাতা গোস্বামিনী। তো এই গঙ্গামাতা গোস্বামিনী কে? যার নাম আমি শচীমাতা বা শচীদেবী বললাম, যিনি নিমাইয়ের মা শচীদেবী নন, কিন্তু এই শচীদেবীকে, এই গঙ্গামাতাকে আসুন গ্রন্থ থেকে আমরা একটু কথা এখানে আলোচনা করি। আমি শুধু আমার মুখের কথাই বলবো না, আমি গ্রন্থ ধরে কিছু কথা আপনাদেরকে এখানে পরিবেশন করব, একটু সময় লাগবে। বলছেন গৌর শক্তি শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্য পরম্পরায় হরিদাস পণ্ডিত গোস্বামীর দীক্ষিতা শ্রী চরণাশ্রিতা শিষ্যা হলেন গঙ্গামাতা গোস্বামিনী। গৌরশক্তি শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্য পরম্পরায় হরিদাস পণ্ডিত গোস্বামীর দীক্ষিতা শ্রী চরণাশ্রিতা শিষ্যা গঙ্গামাতা গোস্বামিনী। তো এর অনেক কথাই বলা রয়েছে, আমি একটু একটু করে আপনাদের কাটছিট করে বলবো, পুরোটা পড়তে গেলে অনেক সময় লাগবে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর অনুভাষ্যে লিখেছেন যে অষ্টসখীর অন্যতমা সুদেবী সখী শ্রী গৌর অবতারে অনন্ত আচার্য গোস্বামী, যার সুদেবী পুরা ব্রজে, অর্থাৎ এটি গৌর গণোদ্দেশ দীপিকায় 165 নম্বর শ্লোকে এই কথাটি এখানে বলেছেন যে শ্রী পুরুষোত্তমের প্রসিদ্ধ গঙ্গামাতা মঠের গুরু পরম্পরায় শ্রী অনন্ত আচার্য বিনোদ মঞ্জরি এবং অনন্ত আচার্যের শিষ্য হরিদাস পণ্ডিত গোস্বামী, যার নামান্তর শ্রী রঘুগোপাল, শ্রী রাসমঞ্জরি নামে উক্ত হয়েছেন। এরপরে তাদের পরিচয় দিয়ে বলছেন, এরপরে শ্রী হরিদাস পণ্ডিতের শিষ্যা, এই হরিদাস পণ্ডিত, এনার আবার শিষ্যা 2 জন প্রধান, তার মধ্যে একজনের নাম হলো লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া মানে এখন বিষ্ণু আমাদের মহাপ্রভুর শক্তি, কিন্তু এই বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়ার কথা এখানে নয়। এইখানে বলছেন যে লক্ষ্মীপ্রিয়া অর্থাৎ গঙ্গা মাতার মাতুলানি, আর দ্বিতীয় হচ্ছেন শ্রী গঙ্গা মাতা, যিনি পুটিয়ার রাজকন্যা। এরপরে আসুন আমরা সেই গঙ্গা মাতা সম্বন্ধে একটু শ্রবণ করি। শ্রী গঙ্গামাতা গোস্বামীর পুত জীবনচরিত বিষয়ে গৌড়ীয় বৈষ্ণব অভিধানে সংক্ষিপ্তভাবে শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ রচিত শ্রীক্ষেত্রে কিছুটা বিস্তৃতভাবেই জানা যায়, যদিও সংক্ষিপ্ত, কিন্তু তারই মধ্যে একটু বিস্তৃত, এরকমই বলেছেন। আচ্ছা, কি বলছেন? শ্রী গঙ্গামাতা গোস্বামিনীর পূর্ব পিতৃ প্রদত্ত নাম হলো শচীদেবী। এনার পূর্ব নাম ছিল শচীদেবী। দেখুন ভক্তির ফলটা কি হতে পারে, এর মধ্যে সেই শিক্ষাটা শ্রবণ করুন। অনেকে এটা নিয়ে বসে যায় যে তার মাতুলানি বললেন, তার আবার ডেট অফ বার্থটা কবে, কোথায়, কি, এগুলো নিয়ে খুব বেশি লাভ নেই। যারা একটু একটু কালেকশন করেন, অধ্যাপনা করছেন বা পাঠ প্রবচন বাইরে যান, তাদের ক্ষেত্রে প্রয়োজন আছে, কিন্তু ভক্তির ক্ষেত্রে ওগুলো বিশেষ প্রয়োজন নেই। ভক্তির ক্ষেত্রে আপনার প্রয়োজন আছে এই শচীদেবী গঙ্গা মাতা, তার সম্বন্ধে এখানে কি বলছেন, ভগবানের সঙ্গে তার কি সম্পর্ক ছিল, কি হয়েছিল, কি লাভ হয়েছিল, কার ফলে হয়েছিল, এই জিনিসটুকু আমাদের জানার বিশেষ প্রয়োজন আছে সবারই। তাই আমরা সেখানটায় আলোচনা করব। কি বলছেন যে বর্তমানের ইনি যে বাংলাদেশ, সেখানে রাজশাহী জেলার পুটিয়ার রাজা শ্রী নরেশ নারায়ণের কন্যা ছিলেন, রাজকন্যা ছিলেন, চিন্তা করুন।
শচীদেবী শিশুকাল থেকে সংসার বিরক্ত ও পরমা ভক্তিপরায়ণা ছিলেন। শচীদেবীর পিতামাতা শচীদেবীকে বিবাহ দেবার জন্য ব্যস্ত হলেন। শচীদেবী বললেন তিনি কোনো ব্যক্তিকে বিবাহ করবেন না, কিন্তু এরকম তার আগে আরেকটি শব্দ রয়েছে, বলেন তিনি কোনো মরণশীল ব্যক্তিকে বিবাহ করবেন না। কীরকম দেখুন কথা, তিনি কোনো মরণশীল ব্যক্তিকে বিবাহ করবেন না, শচীদেবী বললেন। তাই বিবাহ করবেন না, তাকে প্রতিরূপে গ্রহণ করবেন না। শচীদেবীর এইরূপ সংকল্পের কথা জেনে পিতামাতা চিন্তিত হলেন। কালক্রমে শচীদেবীর জননী স্বধামগতা হলেন, দেহত্যাগ করলেন। তো এরপরে শচীদেবী গৃহ ত্যাগ করে তিনিও তীর্থে বেরিয়ে পড়লেন। নানা তীর্থ ভ্রমণ করে তিনি প্রথমে শ্রীক্ষেত্র ও তৎপরে শ্রী বৃন্দাবন ধামে এসে পৌঁছলেন। প্রথমে শ্রীক্ষেত্র এবং পরে বৃন্দাবন এসেছিলেন। শ্রীক্ষেত্র মানে হচ্ছে পুরী ধাম। তো এখন ইনি পুরীধামে এসে পৌঁছালেন। কালক্রমে তিনি নানা তীর্থ ভ্রমণ করে তিনি প্রথমে শ্রীক্ষেত্র এবং তৎপরে শ্রী বৃন্দাবন ধামে এসে পৌঁছালেন। শচীদেবী বৃন্দাবন ধামে হরিদাস পণ্ডিত গোস্বামীর দর্শন লাভ করে কৃতার্থ হলেন। তিনি তার নিকট দীক্ষা নেওয়ার জন্য ব্যাকুল হলেন, কিন্তু হরিদাস পণ্ডিত আবার দীক্ষা দিতে নারাজ। এক একজন থাকেন, এক এক সময় থাকে, এক এক মহাপুরুষ থাকেন। সরস্বতী গোস্বামী প্রভুপাদ বহুবার তার গুরুদেবের কাছে চরণাশ্রয় প্রার্থী হয়ে গিয়েছেন আর ফিরে এসেছেন, অনেক পরে দিয়েছিলেন, অনেক পরে। তো এটা সাধুগুরু যখন যেরকমভাবে বোঝেন সেরকম করে থাকেন। যাই হোক, এখানে শচীদেবী তার ক্ষেত্রেও কিন্তু এরকমই, তার গুরুদেব তাকে দীক্ষা তখনও দিতে চাননি। তার নিকট দীক্ষা গ্রহণে ব্যাকুল হলে গোস্বামী ঠাকুর তাকে রাজকন্যা জেনে প্রথমে মন্ত্র দিতে দ্বিধাগ্রস্ত করছিলেন। তার কারণ হচ্ছে যে তিনি রাজকন্যা, এটা এখানে উল্লেখ করা হয়েছে, তার জন্য তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন, কোনো কারণে মন্ত্র দিচ্ছিলেন না। বলেন রাজকন্যাকে দেওয়া যাবে না। দেখুন এক একটা ভাব, মহাপ্রভু যেমন রাজা প্রতাপরুদ্রকে দর্শন দিতে চাইতেন না, বলেন না ও তো রাজা। তো সেই রকম বিভিন্ন রকম কারণ থাকে। যাই হোক, পরে শচীদেবীর বৈরাগ্য এবং ভজনার্থী দেখে তাকে চৈত্রী শুক্লা একাদশী তিথিতে বুধবার শ্রী গোবিন্দজিউর মন্দিরে অষ্টদশাক্ষর মন্ত্র প্রদান করলেন। এই তিথিতে এবং বুধবার দিনে গোবিন্দজিউর মন্দিরে এই শচীদেবীর দীক্ষা হলো গুরুপাদ পদ্মের কাছে। শচীদেবী গুরুদেবের কৃপা লাভের জন্য মাধুকরী ভিক্ষার দ্বারা জীবন নির্বাহ করত তীব্র বৈরাগ্যের সঙ্গে ভজনেই প্রবৃত্ত হয়েছিলেন। গুরুদেবের কাছ থেকে মন্ত্র দীক্ষা পেলেন। গুরুদেবের কাছ থেকে মন্ত্র দীক্ষা পাওয়ার পরে কী হয়, পূর্বে যে আলোচনা আমরা শ্রবণ করেছি, গ্রন্থ পাঠে রয়েছে যে বৈরাগ্য জাগে, মানে নিজের বিষয় বৈভব সম্পত্তি যদি কিছু থেকেও থাকে সেগুলো তারা সব সেদিকে আর মন প্রাণ তাদের থাকেই না, জলাঞ্জলি দিয়ে দেন। এমনই বৈরাগ্য বা ভগবানের অনুরাগ হয়ে যায়। যদিও বর্তমান দিনে অধিকাংশ ক্ষেত্রেই তার বিপরীত পরিলক্ষিত হয়, কিন্তু যাই হোক সে বিষয়ে আমরা বলে না অয়েল ইওর ওন মেশিন, আমরা অপরের দিকে না দেখে নিজেকে সংশোধন করব। তার জন্য কি আমাদের যাতে সেই অনুরাগ আসে ভগবানের প্রতি আর ইতর বস্তুতে বিরাগ হয়, এর থেকে আমরা সেই শিক্ষাগুলো নেব, তাহলেই ভগবানের কৃপা পাবো, না হলে ভগবানের কৃপা পাওয়া যাবে না। তো গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার পরে তার প্রবল আবার বৈরাগ্য, তিনি মাধুকরী করতেন। এখানে গ্রন্থে বলছেন যে তিনি তীব্র বৈরাগ্যের সঙ্গে ভজনে প্রবৃত্ত হয়েছিলেন। শচীদেবী বৃন্দাবনে সংবৎসরকাল এবং তারপরে শ্রী গুরুদেবের নির্দেশক্রমে তার জ্যেষ্ঠ গুরুভগ্নী ভজনপরায়ণা স্নিগ্ধা পরমা বৈষ্ণবী শ্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর সহিত তিনি প্রত্যহ 3 লক্ষ হরিনাম করতেন। আমরা হরিনামের মালা ধরারই সময় পাই না, আর বলছি কখন ভগবানকে পাবো, কখন আমার কাছে রাধারানী আসবেন, কখন বনমালী আসবেন। আমার স্বভাব মন প্রাণের যে দুর্বাসনা রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, এগুলো তো যাবেই না যদি আমরা হরিনাম করি, আর হরিনাম হবেই না যদি আমরা সাধুসঙ্গ করি। আর সাধুসঙ্গ কি সেটা আমাদেরকে শ্রবণের মাধ্যমে জানতে হবে। এমন নয় যে শুধু সাধুর কাছে গিয়ে বসে থাকলাম, হাঁ করে তাকে টাইম পাস করে দিলাম আর এর নাম হলো সাধুসঙ্গ। প্রভুপাদ এরকম বলছেন না। সাধুসঙ্গ আপনার বিদেশে থেকেও হতে পারে। মহাপ্রভু দীক্ষার পরে তার গুরুদেবের কাছে খুব বেশি কি ছিলেন, কিন্তু গুরুবানুগত্যেই তিনি হা কৃষ্ণ করে বেরিয়েছেন। তাই সাধুকে হৃদয়ে সাধুর আদেশ উপদেশ গ্রহণ করতে হবে। কাছে থাকা দূরে থাকাটাই প্রশ্ন নয়। কাছে থেকেও জীবের যদি সাধুতে ভক্তি শ্রদ্ধা না থাকে অধঃপতন হয়ে যাবে। দূরে থেকেও যদি ভক্তি শ্রদ্ধা তাকে বাণী যদি পালন করে, এই উপদেশ বা শিক্ষা যদি গ্রহণ করে, ভগবানের সম্মুখ হবে, ভগবানের নিকটে যাবে, ভগবত প্রাপ্তি পর্যন্ত হবে গুরু কৃপায়।
সবরই তার গুরুদেবের উপদেশে ভগবান শ্রী রামচন্দ্রের সাক্ষাৎ দর্শনাদি পেয়েছিলেন। তাহলে মূল হচ্ছে গুরুবাণী আদর প্রীতির সঙ্গে হৃদয়ে গ্রহণ, বরণ, পালন। এই জন্য মহাপ্রভু বলেন হাতে সেবা মুখে নাম, প্রভু কয় গুরু সেবা নাম সংকীর্তন। মহাপ্রভু বলেন তুমি গুরু সেবা করো, হরিনাম করো। তো গুরু সেবা মানে মঠ মন্দির সেবা, হরিনাম হরিকথা সেবা, ভক্তবৃন্দের আপ্যায়ন সেবা, সব গুরুবানুগত্যে সব প্রকার ভগবত সেবার মধ্যে থাকলে আমাদের মঙ্গল হবে। যাই হোক, এখানে বলছেন শচীদেবী বৃন্দাবনে এইভাবে থাকলেন। তারপরে তার গুরুনিষ্ঠ ভজন পরায়ণা স্নিগ্ধা পরমা বৈষ্ণবী লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে তিনি প্রত্যহ 3 লক্ষ হরিনাম করতেন। শ্রী রাধাকুণ্ডে অবস্থান করে ভজনাদর্শ প্রদর্শন করেছিলেন। তিনি রাধাকুণ্ডে অবস্থান করতেন, ভজনাদর্শ, প্রবল বৈরাগ্য। আমাদের এরকম অনুকরণ বা ইচ্ছা বাসনা প্রচেষ্টা করার দরকার নেই। তা আমরা একটু একটু করে যেন বড় হই। প্রথমে 3 লক্ষ অনুকরণের দরকার নেই, প্রথমে কিছু তো হোক, অন্তত মালাটা তো ধরি, তারপরে 16 মালা 32 মালা যাই হোক, 25,000 50,000 1 লক্ষ ধীরে ধীরে। আর অনুশাসন, শুধু মালা ধরে বসে থাকলে হবে না, যেন মন প্রাণটা আমার গুরু বৈষ্ণবের চরণ ধরিতে আকৃষ্ট হয়, শিরোধারণ করতে পারি। গুরু এবং বৈষ্ণব, অনেকেই গুরু গুরু করে হয়তো মরেন, মানে অধপতিত হয়ে যায় বৈষ্ণব অপরাধের ফলে। কিন্তু ভগবান এমন সাজিয়ে রেখেছেন যে হরিগুরু বৈষ্ণব 3-এর স্মরণে, 3টেকে কিন্তু কেন না, শুধু ভগবানের ভক্ত বললে আমার অহংকার বাড়বে, গুরু কৃপা ছাড়া হবে না, এই জন্য গুরুকে ধরতে হবে। আর গুরুদেবের আমি গুরুদেবের হয়ে গেলাম, এই যে ভাবনা, যারা গুরুদেবের জন্য সব দিয়ে চরণে পড়েছেন তারা হতে পারেননি, আমরা তার চেয়েও বড় হয়ে গেলাম। তার মানে এগুলো ভায়োলেট, উপেক্ষা না জানা, এগুলো বৈষ্ণব অনাদর হয়ে যায়। মহাপ্রভুর শিক্ষা ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এই জন্যই গুরু বৈষ্ণবগণ আজও বলেন যে গুরু বৈষ্ণবের হয়ে ভগবানের সেবা করো। যাই হোক, শচীদেবী এখানে, শচীদেবী বা গঙ্গামাতা গোস্বামিনী, তিনি এখানে রাধাকুণ্ডে অবস্থান করছেন। তার ভজনাদর্শ তিনি প্রকাশ করেছেন। প্রত্যহ গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতেন। কয়েক বছর রাধাকুণ্ডে ভজনের পর শচীদেবী ভজনপ্রবড়া হলে হরিদাস গোস্বামী তাকে পুরুষোত্তম ধামে বাসুদেব সার্বভৌমের স্থান উদ্ধারের জন্য প্রেরণ করলেন। মহাপ্রভুর বিশেষ পার্শ্ব ভক্ত বাসুদেব সার্বভৌমের স্থানটি উদ্ধার করতে হবে। পরবর্তী সময়ে এদিক ওদিক হয়ে গেছে, তো সেই স্থানটি আবার পুরনো, এটি পুনরায় তাকে শ্রী গুরুপাদ পদ্ম নির্দেশ দিলেন। তো এইটি আমাদেরকে পুনরায় করতে হবে। তো সেই স্থান উদ্ধার করতে হবে এই বলে শ্রী গুরুদেব তাকে বললেন। তো তখন তিনি সেখানে শ্রী গুরু মনোভীষ্ট পূরণের জন্য গুরু আজ্ঞা শিরোধার্য করে শচীদেবী পুরুষোত্তম ধামে চলে আসলেন এবং ক্ষেত্র সন্ন্যাস ব্রত গ্রহণ করে তথায় অবস্থান করতে লাগলেন। তৎকালে বাসুদেব সার্বভৌমের স্থানটি লুপ্তপ্রায় হয়ে গেছিল। কেবলমাত্র একটি জীর্ণ মন্দিরে বাসুদেব সার্বভৌমের সেবিত শ্রী রাধা দামোদর শালগ্রাম পূজিত হচ্ছিলেন। শচীদেবী গৃহে অবস্থানকালে একাগ্রতার সঙ্গে শাস্ত্রানুশীলন করতেন। পরে রাধাকুণ্ডে বৈষ্ণবগণের সঙ্গে ভাগবত আলোচনা করে শ্রী ভাগবত শাস্ত্রপাঠ ইত্যাদি তিনি করে খুব খ্যাতি অর্জনও করলেন, সকলের মন জয় করলেন, সকলেই তাঁর দর্শনেও ধন্য হতেন, মঙ্গল লাভ করতেন। তো সার্বভৌম ভট্টাচার্যের স্থান উদ্ধারের জন্য তিনি প্রচারে প্রবৃত্ত হলেন। তার মুখপদ্ম বিনিসৃত ভক্তি পরিপ্লুত অপূর্ব ভাগবত ব্যাখ্যা শ্রবণ করে এবং তার বৈষ্ণবোচিত গুণাবলিতে আকৃষ্ট হয়ে বহু ভক্তের সমাবেশ হতে লাগল। ক্রমশ তার যশ গৌরব বিস্তৃত হয়ে পড়ল। পুরীর তদানীন্তন রাজা শ্রী মুকুন্দদেবও তার ভাগবত পাঠ শুনে এসে যোগ দিলেন, কৃতার্থ হলেন, ধন্য হলেন, মুগ্ধ হলেন, মহারাজ আকৃষ্ট হলেন। একদিন রাত্রিতে নিদ্রাকালে রাজা মুকুন্দদেব শ্বেত গঙ্গার নিকটস্থ জমি শচীদেবীকে প্রদানের জন্য জগন্নাথ দেবের কর্তৃক স্বপ্নে আদেশ করলেন। স্বপ্নে দেখলেন রাজা তো তার শিষ্যত্ব নিচ্ছেন, এখন তার কাছে কথাবার্তা শুনে মুগ্ধ হয়েছেন। তো এই রাজা খুবই ধন্য, জগন্নাথ দেব বললেন তুমি তাকে এইখানের জমিটি তাকে দাও। স্বপ্নে এটা জগন্নাথ দেবী করছেন। গঙ্গামাতা গোস্বামীর তো এই জমি যখন তাকে এরপরে দিচ্ছেন, জগন্নাথ দেবীর স্বপ্নাদেশের কথা জানালেন। শচীদেবী নিতান্ত বিষয়বিরক্ত হলেও গুরুর আদেশ স্মরণ করে লুপ্ত তীর্থ উদ্ধারের জন্যে তিনি স্থান গ্রহণ করলেন। তিনি ভিক্ষার দ্বারা ঠাকুর সেবা করতে লাগলেন। যেখানে ভগবানের যথার্থ প্রীতি ও ভগবত সেবাতে স্বার্থবোধ, সেখানে কোনো প্রকার কষ্ট বলে তিনি মনে করতেন না। ইতিমধ্যে একটি অলৌকিক ঘটনা ঘটল। কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মহাবারণী স্নানের যোগ, গ্রন্থগুলো খুব দেওয়া আছে, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলে দিই। মহাবারণী স্নানের যোগ, এখন সবাই ভক্তরা এসে তাকে বলছেন, তারও যাওয়ার হয়তো ইচ্ছে হয়েছে, কিন্তু নিজের ইচ্ছা নিজেই দমন করলেন গুরু ভক্তি দিয়ে। দমিত হয়ে গেল অটোমেটিক কি না, তিনি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করেছেন।
তাই গুরুদেবের সেবার জন্য তিনি এখানে অবস্থান করছেন। না না, আমি তো এখানে ছেড়ে কোথাও স্থান থেকে যাব না। এই বলে রাত্রিতে, আমি সংক্ষেপে বলে দিই, খুব সুন্দর প্রসঙ্গ, আপনার এগুলো গ্রন্থ ধরে আলোচনা করবেন। তো এগুলি রয়েছে বৈষ্ণব আচার্যগণের যে সংক্ষিপ্ত চরিতামৃত রয়েছে বিশিষ্ট ভক্তবৃন্দের, সেখানে গ্রন্থের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আবার আমরাও কখনো কখনো বলে থাকি। তো এইভাবেই তিনি রাত্রিবেলায় রয়েছেন। দেখুন, একদিকে তার আরতি আগ্রহ, অপরদিকে গুরুর জন্য তিনি কিন্তু, বা গুরু সেবা দায়িত্ব পালনের জন্য তিনি গেলেন না। তাই ভগবান রাত্রে স্বপ্ন দিচ্ছেন যে তুমি শচী, তুমি দেখো, তুমি এখানেই যাবে, পাশেই তোমার যে শ্বেত গঙ্গা রয়েছে, তুমি ওখানে গিয়ে স্নান করো। স্বপ্নে নির্দেশ হয় এবং জগন্নাথ দেবের স্বপ্নের সেই নির্দেশ পালন করতে গিয়ে তিনি কাউকে না বলে ঠিক রাত্রিবেলায় যথাযথ সময়ভাবে পরে গিয়েছেন এবং স্নান করতে গিয়ে তারপরে হঠাৎ সেখানেই যখন দেখেন, ডুব দেন, তিনি দেখছেন সেখানে অগণিত ভক্তরা রয়েছেন, সবাইকে দর্শন করছেন। সেই সাক্ষাৎ গঙ্গা স্নানে চলে এসেছেন, গঙ্গায় অগণিত ভক্তরা রয়েছেন, মহাবারণী স্নানে এটি দর্শন হচ্ছে। এবং তারপরেই দর্শন করতে করতে তিনি কিন্তু এইভাবেই একেবারে জগন্নাথ মন্দিরের মধ্যে গিয়ে প্রবেশ করে গেছেন, অনেক জলপ্রবাহের মধ্যে দিয়ে। এটা জগন্নাথ দেবেরই কৃপা। এবং তারপরে সেখানে হইচই হয়, দ্বার রুদ্ধ আছে, সেবকরা দেখছে ভেতরে নয়েজ আসছে, কী ব্যাপার, সংকীর্তন, কোলাহল। এই তখন রাজা আদেশ দিলেন, তাহলে দেখো ইমার্জেন্সি। হঠাৎ করে তো দরজা খোলা হয় না, খুলতে নির্দেশ দিলেন, দরজা খুললেন। দরজা খুলে তারপরে দেখছেন না কেউ কোথাও নেই, শুধু শচীদেবী রয়েছেন বা এই গঙ্গামাতা গোস্বামিনী রয়েছেন। কেউ তাকে ভুল বুঝলেন, কেউ ঠিক বুঝলেন, ইত্যাদি ইত্যাদিভাবে পরে তার আবার নাম, সুখ্যাতি, চতুর্দিকে তার অলৌকিকতা সব ছড়িয়ে পড়লো। যদিও প্রথমে অনেকেই তার কাছে তার চরণে অপরাধ করেছিলেন, তাকে ভুল বুঝে, পরে আবার তার চরণে আশ্রয় করলেন, রাজামশাই তার চরণে আশ্রয় দীক্ষা নিলেন। তো এই হলো গঙ্গামাতা গোস্বামিনীর সংক্ষিপ্ত কিছু কথা। টাইম ইজ ওভার, আমাদের অনেকটা সময় নেওয়া হয়ে গেল, তার জন্য আমি আর বেশি কিছু বলতে পারলাম না। তো এই গঙ্গা দিন, গঙ্গামাতার আবির্ভাব, গঙ্গা পূজা, দশহরা, 10 প্রকার আমাদের পাপ তাপ সব নাশ হবে। এক কথায় সমস্ত পাপ অমঙ্গল দূরীভূত হবে, মঙ্গল লাভ হবে। এই দিনকে পুজো পার্বণের দিন উপোস টুপোস থাকতে হয় না, আমাদের বেশি উপোসের রীতিনীতি সেরকম কিছু নেই। তবে সকালে গঙ্গামাতার স্মরণ, গঙ্গা পূজা ইত্যাদি বা তার উদ্দেশ্যে ভোগ বা কিছু একটু ধূপদীপ দান করার পূর্ব পর্যন্ত অন্তত উপবাসে অবশ্যই একটু থাকুন এবং তাকে ধূপ জল দিয়ে, বা কোথাও কিছুই না থাকলে বৃন্দাদেবীকে দিন, মহাপ্রভুকে দিন, রাধাকৃষ্ণকে দিন, সব একই জিনিস, গঙ্গামাতা স্মরণ করুন। পূর্ব দিনে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন, বা সেই দিন প্রত্যুষে কোথাও গোময় রচনা করুন, কোথাও একটা আলপনা দিন। এইভাবে যার যেরকম সম্ভব হবে গুরু গোবিন্দকে একটু প্লেটে করে ভোগ অন্তত দিন। এইভাবে গঙ্গামাতার আমাদের যে ভক্তিযোগের যে বিচার, মহাপ্রভুর যে শিক্ষা, সেইভাবে খুব সহজ সরলভাবে গঙ্গামাতার আবির্ভাব দিনে কিভাবে আপনারা পালন করবেন এবং গঙ্গামাতা গোস্বামিনী কে ইত্যাদি বিষয়ে আমরা কিছু আলোচনা করলাম। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী পোস্টে। ভালো থাকুন সকলেই। সেই সাথে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। সেই সাথে অপরকেও আপনারা এগুলো ভালো জিনিসগুলো জানান, প্রসাদগুলো বন্টন করুন, একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন। মনের মধ্যে বাধা আসলেও যারা কমেন্ট করতে পারেন করবেন, শুধু শুনেই চলে যেতেন, একটু কমেন্ট করতে হরে কৃষ্ণ রাধে রাধে লিখুন। এতে চিন্তা করতে হবে না যে মহারাজজির অনেক টাকা হয়ে যাবে, অনেক রোজগার হয়ে যাবে, নাম হয়ে যাবে। যা হবে হবে, আপনি তো একটু সৌভাগ্যের অধিকারী হন। দুটো রাধে রাধে লিখুন। লিখুন জয় গঙ্গামাতা গোস্বামিনী জিউ কি জয়, জয় গঙ্গা দেবী কি জয়। যদিও আমি জানছি আমার বলাই সার হবে, তবু আপনারা সবাই লিখবেন না, তবু লিখুন। আর না লিখুন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। নিতাই গৌর, হরি হরি বল, রাধে রাধে।